আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চিকেন তেহারি করে দেখাবো। অনেকে এই চিকেন তেহারিটি খাননি, তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। রান্নার শুরুতে আমি নিয়ে নিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে বেশি পরিমাণেই নেব। যেহেতু আমি চিকেনটা ভাজবো সুন্দর করে, সেজন্য তেলটা বেশি পরিমাণে লাগবে। আমি আগে থেকে চিকেনটা হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। আমি চিকেনগুলো অল্প অল্প করে দিচ্ছি, এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা বেশি পরিমাণে ভাজবো, তাহলে খেতে অনেক ভালো লাগে চিকেনটা। দেখতে পাচ্ছেন গাইস, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং তেজপাতা আছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু আমি সুন্দর করে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, লবণ, জিরা এবং মরিচ পাউডার। সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এখানে টক দই আছে, টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি কষিয়ে নেব সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তেহারির মশলাটা দিয়ে দিলাম। তেহারির মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন গাইস। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি। বেশি পানি লাগবে না, যেহেতু আমি মাংসটা খুব কড়া করে ভেজেছি। অল্প পানি দিলে হয়ে যাবে। পানিটা দিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক চলে এসেছে তরকারিতে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি চুলাটা সরিয়ে রাখছি।
আমার মাংস রেডি করা শেষ। এখন আমি আরেকটা পাতিলে ভাতটা তো করে নিব। দিয়ে দিচ্ছি পানি ভাত সিদ্ধ করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। পানিটা ফুটে এসেছে, এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি রান্না করে নিব। ভাতে বলক চলে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো গাইস দেখুন ভাতটা হয়ে গেছে। ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এই তো মিক্সড করে নিয়েছি আমি। ভাতটা একদম রেডি হয়ে গেছে। তো গাইস আমার রান্না আজকের এ পর্যন্তই। ভাতটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে একদম।